হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে আসছে একটা নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে। আজকের চ্যালেঞ্জ হলো ম্যাঙ্গো। আজকে আমি শুধু 24 ঘন্টা শুধু ম্যাঙ্গো খাবো, পরের দিন শুধু ম্যাঙ্গো পটি করব। এক্সাইটিং ম্যাঙ্গো রেসিপি বানাবো আজকে। তো চলো ম্যাঙ্গো রেসিপি বানানো শুরু করা যাক, আর ভিডিওটাও এখান থেকে স্টার্ট করছি। মর্নিং ব্রেকফাস্টটা আমি আম পান্না দিয়ে শুরু করছি। এখানে আমি কাঁচা আমটাকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে দিয়ে দেব। আম পোড়ার শরবতটাও কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু এখানে আমার তাড়াতাড়ি করতে হবে, এই জন্য আমি আম পান্না শরবতটাই বেছে নিলাম। লং ফরম্যাটে ভিডিও আসতে দেরি হচ্ছে, কারণ ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়, আর আমার এতটা ধৈর্য নেই যে আমি লং ফরম্যাটে এতক্ষণ ওয়েট করে ভিডিও আপলোড করব। বেসিক্যালি আম পান্না শরবতে আমি কিছুই না, একদম সিম্পল রেখেছি, তো সেটাকেই তোমাদের সাথে প্রেজেন্ট করছি। এই সিম্পল ভাবে তোমরা খেতে পারো। বাড়িতে কখনো কোনো গেস্ট আসলে তোমরা এই আম পান্না শরবত দিতে পারো, একদম মুখ ফ্রেশ হয়ে যাবে সবারই। আর চলো এটাকে টেস্ট করা যাক। তো গাইস, মর্নিং ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো শুরু করছি আমি এটা আম পান্না শরবত দিয়ে। গাইস লিটারালি এতটা টেস্ট হয়েছে, একদম প্লেন ভাবে করেছি, কোনো এক্সট্রা কিছু করিনি, তাও দারুণ হয়েছে খেতে। এরপরে যে রেসিপিটা করবো সেটা কিন্তু খুব ট্রেন্ডিং, খুব সিম্পল একটা রেসিপি। চলো দেখা যাক। তো গাইস এখন খাবো হচ্ছে আম মাখা। তো তোমাদের সাথে একবার আমি লাঞ্চে গিয়ে দেখা করব, দুপুরের লাঞ্চে গিয়ে দেখা হবে। বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ, যেমন তখন 12 মাসে 13 রকমের রান্না থাকে। তো আমাদেরই এইটা একটা স্পেশাল আমাদের জাতের মধ্যে, যেটা আমশোল খাবা। অনেকেই রেসিপির সাথে পরিচিত আছে, আবার অনেকেই নেই। আমাদের স্পেশালি এটা আমের টকই বলা হয়, শোল মাছ দিয়ে। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর এই রান্না দিয়েই আমরা হচ্ছে এই আমের স্বাদটাকে গ্রহণ করি। আমের থার্ড রেসিপি কমপ্লিট হয়ে গেছে, তো চলো খাওয়া যাক। তো গাইস লাঞ্চে চলে এসেছি, আর এই যে আজকে আমার লাঞ্চ আছে শোল মাছ দিয়ে আমের টক, আর এদিকে আম, যেটা তোমরা দেখেই নিয়েছো। এই মাছের টকটা প্রতি বছর এই বৈশাখ মাসেই খাই। তো গাইস লাঞ্চ করে কিন্তু চলে এসছে, আর আমার তো এখন আর কিছুই খেতে ইচ্ছা করছে না। আমি যে লিপস্টিক কেন আমি ইয়েলো পরিনি, তাই রিমুভ করছি। আমি আজকে পরে নিচ্ছি আমার ইয়েলো কালারের লিপস্টিক। পুরো মনে হচ্ছে গাইস আমি হলুদ পটি লাগিয়ে নিয়েছি আমার লিপস্টিক। আমার কেমন জানি দুপুরে লাঞ্চ করার পর কিছু মিষ্টি জাতীয় খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা মিষ্টি জাতীয় নতুন রেসিপি ট্রাই করি। পাকা আমকে কেটে তার ভেতরের পালস বের করে একটুখানি জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটা পাত্রে ঢেলে তার মধ্যে কাস্টার্ড পাউডার এবং সামান্য একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করছি, তোমরা চাইলে অন্য ফ্লেভারও ইউজ করতে পারো। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এমনই কনসিস্টেন্সিতে হবে, একদম বেশি পাতলাও না বেশি মোটাও না। এবার কিছুটা আমি দুধ গরম করে নেব, তার মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি। তোমরা পরিমাণ মতো চিনি দিও, তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে। তারপর আমি ওই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এই ব্যাটারটা ততক্ষণ অবধি জ্বালাতে হবে যতক্ষণ না এর কনসিস্টেন্সিটা একটু মোটা হয়ে যায় বা গাঢ় হয়ে যায়। তারপর একটা পাত্রে ঢেলে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে স্টোর করে দেবো। ফ্রিজে স্টোর করে দেওয়ার পরে এর মধ্যে আমি যে যে ফ্রুটসগুলো দেবো, আমি বেসিক্যালি ম্যাঙ্গো ইউজ করছি, আর সামান্য একটুখানি খেজুর, আর এখানে তরমুজ। তারপরে সেটাকে কুচু কুচু করে কেটে নেব। আমার ম্যাঙ্গো কাস্টার্ড একদম রেডি। তো চলো এটাকে এবার একটু ডেকোরেট করে দিই। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড দেখতে এত সুন্দর হয়েছে, জানি না খেতে এটাকে কেমন হতো। চলো টেস্ট করা যাক। গাইস লাঞ্চ তো খেয়ে নিয়েছো, তোমরা দেখে নিয়েছো কেমন খেতে। দেখতে তো দারুণ হয়েছে, এবার খেতে কেমন হয়েছে সেটাও তো জানতে হবে। তো চলো চিয়ার্স। সকাল থেকে ম্যাঙ্গোর যতগুলো আইটেম খেয়েছি এটা বেস্ট। না করো ট্রাই তাহলে ভুল করবে, এত টেস্টি খেতে, দারুণ রেসিপি। অবশ্যই কিন্তু ট্রাই করো এটা। বাইরেতে গিয়ে কিছু খাবার ট্রাই করব। চলো বাইরে গিয়ে বুঝতে পারছিলাম না যে কি খাবো, তাই ভাবলাম এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা খাই। এটা আমুলের ছিল। তারপরে বাড়িতে চলে গেলাম, আর বাড়িতে গিয়ে দেখলাম মা এখানে জুস রেডি করে রয়েছে। এটা কিন্তু একদম রিয়েল ম্যাঙ্গো জুস। তো গাইস ইভিনিং এ তো সবারই স্ন্যাক্স ইচ্ছা করে, তো আমার জুস জাতীয় খাবার, যেহেতু আমি প্রতিদিন বিকালে চা খাই, তো আজকে ম্যাঙ্গো টি পসিবল না করা, তো আমি ফ্রেশলি স্কুইজ করা বাড়িতেই মাজা তৈরি করে নিয়েছি। চা আম আর পাকা আমকে, কাঁচা আমকে বয়েল করে পাকা আমের সাথে ব্লেন্ডারে জাস্ট চিনির সাথে মিক্স করে দিলেই কিন্তু রেডি হয়ে যায় তোমার ফ্রেশলি একদম মাজা। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তোমরা দেখতেই পাবে যে কালারটা খুব বেশি গাঢ় হয়নি, কারণ এখানে কোনো ফুড কালার ইউজ না, একদম অথেন্টিক ওয়েতেই বানানো। ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমি এটা জাস্ট শেষ করে নিই। এরপর একদম ডিনার টেবিলেই তোমাদের সাথে দেখা হবে। ডিনার আমি করতে চাইছি একটু
ইন্ডিয়ান থেকে একটু আউটার টাইপের মতো, মানে অন্য অন্য কান্ট্রির মতো ডিনার করতে চাইছি। তো চলো ডিনারে কি করা যাক দেখাই। অনলাইনে অনেক সার্চ করতে করতে আমি এই রেসিপিটা পাই, এটাকে বলে ম্যাঙ্গো ট্যাকোস, যেটা আমি আমেরিকার হয়তো কোনো একটা রেসিপি থেকে দেখেছিলাম। রুটিটাকে ভেজে তার পাশে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি একটু নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। পাকা আমটাকে কুচি করে কেটে পেঁয়াজ মেয়োনিজ সিজনিং দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর এইভাবে ট্যাকোস আকারে বাটার দিয়ে ভেজে নিয়েছি। প্রিপারেট করে চলে এসেছি। এইটা হচ্ছে আমার আজকের ডিনার। তো দেখি এটা খেয়ে কেমন হয়েছে। আজকের আমের ফ্লেভারের মধ্যে এটা আমার সেকেন্ড ডিশ। এটা এতটা টেস্টি হয়েছে খেতে যে আমি এখানেই আমার ডিনার কমপ্লিট করে আজকে ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কি চ্যালেঞ্জ রেসিপি করব সেটাও কিন্তু জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।